ডিজিটাল মিডিয়া কিন্তু ভবিষ্যৎ। প্রিন্ট মিডিয়া এবং টিভি মিডিয়া এটা হচ্ছে ভূত। ভূত এবং ভবিষ্যতের যে তফাৎ সেটা প্রথমেই আমাদের বুঝে নিতে হবে। আমি কেন এই কথাটা বলছি? আমি যখন সাংবাদিকতা শুরু করি সেটা ছিল 1987 সালে। আমার 60 বছর হয়ে গেছে, আমি অবসর নিয়েছি। অতএব বুঝতেই পারছেন আমার দীর্ঘদিনের সাংবাদিকতার এই জীবনে আমি অনেকগুলো আমি যখন সাংবাদিকতা শুরু করেছিলাম তখন এসটিডি আসেনি, তখন মোবাইল ফোন তো দূরের কথা, ট্রাঙ্ক কলে কথা বলতে হতো, টেলিগ্রাম পাঠিয়ে খবর ছাড়তে হতো। তো অনেক পরিবর্তন আমরা দেখেছি, তখন লেটার প্রেস দেখেছি। তো সেই সমস্ত পরিবর্তনের গল্প এখানে আমরা বলে সময় নষ্ট করব না। টিভিতে যে ধরনের সারাদিন যে ক্যাম্পেইন করা হয়, একদম ক্যাম্পেইন গত 10 বছর ধরে আমরা দেখছি। তার আগে চিত্রটা এরকম ছিল না। অনেক ভালো ভালো সাংবাদিক টিভিতে ছিলেন, যারা আজকে ডিজিটাল মিডিয়ায় নাম করেছেন। সে আমার অনেক বন্ধু বান্ধবও আছেন যারা এখন ডিজিটাল মিডিয়ায় রাজনৈতিক খবর বিশ্লেষক হিসেবে নাম করেছেন। পূর্ণপ্রসন্ন বাজপেয়ী, অভিষেক শর্মা, রবিশ কুমার, ধ্রুব রাঠি, এদের কথা যাদের কথা আমি বলছি, তারা প্রত্যেকেই কিন্তু প্রিন্ট মিডিয়া, ধ্রুব রাঠিকে বাদ দিলে বাকি সবাই কিন্তু টিভি মিডিয়া থেকে এসছে। টিভি মিডিয়াতে তারা কিন্তু টিভি মিডিয়া যথেষ্ট জনপ্রিয় ছিল, কিন্তু তারা যে কোনো কারণেই হোক, মতাদর্শগত কারণে বা সত্য বলতে যে পরিমাণ বাধা তাদের কাছে আসছিল, তারা মনে করেছে যে এভাবে কাজ করা যায় না। সাংবাদিকতার যে কাজটা সেটা তো অন্য আর 5টা পেশার থেকে একটু আলাদা, আপনারা সবাই জানেন। তো সেই জন্য সেখানে সেভাবে কাজ করা যায় না, এবং তাই জন্য তারা চলে এসছেন ডিজিটাল মিডিয়ায়। এবং আমি অবসরের পরে আমিও বুঝতে পারলাম যে ডিজিটাল মিডিয়ায় আমার যে কথা, আমি তো কোনো একটা খুব কর্পোরেট হাউসে কাজ করেছি, সেই কর্পোরেট হাউসের অনেক রকম নিয়ম নীতির মধ্যে কাজ করতে হয়। ভালো কি খারাপ আমি সে প্রশ্নে যাচ্ছি না, কিন্তু নিয়ম নীতির বাইরে আমার কথা বলা, আমার ভাবনা প্রকাশ করার জন্য কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম একটা খুব বড় সুযোগ আমাদের সামনে প্রযুক্তি এনে দিয়েছে। এই প্রযুক্তির সুযোগ আমাদের সবাইকে নিতে হবে, যতটা সম্ভব বেশি বেশি করে নিতে হবে। আগামী দিন প্রযুক্তি আরো এগোবে, আরো এআই আসবে, আরো অনেক কিছু আসবে, আমাদের প্রত্যেকটা নিতে হবে। নিয়ে কিন্তু আমাদের এই যে আমি যেটা বলছিলাম যে টিভি মিডিয়া মানুষ এখন আর দেখে না, তার যে তারা বুঝে গেছে, মানুষ বুঝে গেছে যে এই মিডিয়াতে আর কিছু প্রত্যাশা নেই। এই মিডিয়া কি বলবে সবাই জানে। সারাদিন তারা বিদ্বেষ বিষ ছড়ায়, সারাদিন তারা একটা সরকারের হয়ে মুখপাত্র হিসেবে কাজ করে, অনেক সময় মুখপাত্র চেয়েও বেশি কাজ করে, বেশি বেশি করে বলে যা সত্যি নয়। ওই টাকার মধ্যে চিপ দিয়ে দেওয়া আছে, এরকম কথা তো আমরা শুনেইছি, যে যখন 2000 টাকার নোট হলো। তো তারা বেশি বলে, অনেক সময় বেশি বলে, এবং মানুষে মানুষে বিদ্বেষ তৈরি করে। এটা আমরা দেখেছি, মানুষে মানুষে বিদ্বেষ। এই জিনিসটা থেকে মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে এই মিডিয়াকে আর বেশি ভরসা করা যাচ্ছে না। সারা পৃথিবীতে এটা হয়নি, এটা ভারতের চিত্র, এটা ভারতেরই চিত্র। এই ভারতে একটা সময় মিডিয়ার গলা টেপার জন্য জরুরি অবস্থা করা হয়েছিল, কিন্তু সেটা খোলাখুলি হয়েছিল। 18 মাসের জরুরি অবস্থা, আজ থেকে 50 বছর আগে, জুন মাসে 50 বছর পূর্তি হলো। তো সেই জন্য আমরা তখন শুনেছিলাম যে যারা খুব বড় সাংবাদিক, আমাদের যারা খুব প্রেরণাদায়ক সাংবাদিক, তাদের কয়েকজনকে আমি দেখেছি কর্মসূত্রে, যেমন গৌর কিশোর ঘোষ, যেমন সন্তোষ কুমার ঘোষ, যেমন বিবেকানন্দ মুখোপাধ্যায়, যেমন বরুণ সেনগুপ্ত, তারা প্রতিবাদ করে জেলে গেছে। এখনো কিন্তু সাংবাদিকদের জেলে যেতে হচ্ছে, সিদ্দিক কাপ্পানকে জেলে যেতে হচ্ছে, এখন প্রবীর পুরকায়স্থকে জেলে যেতে হচ্ছে, এবং যারা জেলে যেতে যাচ্ছেন না তাদের উপর অসম্ভব আইনগত চাপ। আপনারা প্রত্যেকেই তার কিন্তু শিকার, কম বেশি চিরকাল মোট সত্য ছিল, কিন্তু সাংবাদিকদের কতগুলো রক্ষা কবচ ছিল, আইনে হোক বা অন্যান্য সাধারণ মানুষের কাছ থেকে একটা রক্ষা কবচ ছিল। এখন সেই রক্ষা কবচগুলো ক্রমশ কিন্তু উঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ তার মধ্যে থেকে আপনারা আইনগত আরো যারা আইনজ্ঞদের কাছ থেকে শুনবেন, যে সেগুলোকে আস্তে আস্তে প্রায় তারা নষ্ট করে ফেলছে সেই রক্ষা কবচগুলো। এবং সাংবাদিকদের আগামী দিনে এই ডিজিটাল মিডিয়াকে গলা টিপে ধরার জন্য যা যা আইন করার দরকার প্রায় করার কথা হয়ে গেছে। অত্যন্ত আশার কথা, গণতন্ত্র এবারের নির্বাচনে কিছুটা আবার মাথা তুলে দাঁড়িয়েছে। আমরা সেই জন্য আরো আমাদের কথাগুলো পরিষ্কার করে হয়তো বলার সুযোগ পাচ্ছি। আগামী দিনে যদি এরকম অবস্থা থাকে হয়তো বলতে পারবো, আর উল্টো দিক থেকে আবার যদি অন্যরকম অবস্থা হয়, সেই আমানিশার অন্ধকার, তাহলে কিন্তু হয়তো আমাদের লড়াইটা আরো কঠিন হয়ে উঠবে। তো আমি সেই জন্যই বলছি ডিজিটাল মিডিয়া কিন্তু ভবিষ্যৎ। এগুলো টিভি মিডিয়া মানুষ দেখবে না, প্রিন্ট মিডিয়া হয়তো ই পেপার করে বা আবার মোবাইলে এসে টিকে থাকবে, কিন্তু সেটা খুব দুর্বল ফর্মে। আমি জানি
দেশের প্রত্যেকটা বড় কর্পোরেট যে সমস্ত প্রিন্ট মিডিয়া আছে তাদের এখন লোক সংখ্যা কিভাবে কমছে, এবং তাদের কিন্তু জেলায় জেলায় নেটওয়ার্ক। আমি নিজে আনন্দবাজারের জেলা সম্পাদক ছিলাম, তার আগে ডেপুটি চিফ রিপোর্টার ছিলাম। আমি জানি যে এইগুলো কিভাবে কমে যাচ্ছে, কারণ এটা সাইক্লিক অর্ডারে হয় যে সেই কাগজের বিক্রি কমছে, সেই কাগজের বিজ্ঞাপন কমছে, সেই কাগজের আয় কমছে, তাই তাদের প্রথম কোপে পড়ছে সাংবাদিকরা, তাদের মাইনে কমছে, তাদের ছাঁটাই হচ্ছে। নতুন ভালো ছেলে মেয়েরা, আমাদের সময় আনন্দবাজারে ঢুকতে গেলে গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস অবশ্যই থাকতো, এটা একদম মিনিমাম শর্ত ছিল, এবং তারপরে তাকে পরীক্ষায় বসতে হতো, একটা খুব কড়া পরীক্ষা, এবং তারপরে তাকে ইন্টারভিউ দিয়ে তাকে আনন্দবাজারে ঢুকতে হতো। এখন এই কোনো ফার্স্ট ক্লাস ছেলে মেয়ে এই বড় প্রিন্ট মিডিয়া চাকরি করতে আসছে না, ভালো মেধাবী ছেলে মেয়েরা আসছে, তারা নিজেরাই ডিজিটাল মিডিয়া। এই ডিজিটাল মিডিয়ার শক্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে আরো বাড়বে, এবং এটা কিন্তু আমাদের কতগুলো দায়িত্ব যখন বৃদ্ধি হয় কোনো কিছু, তখন আমাদের দায়িত্ব কিন্তু বেড়ে যায়, প্রত্যেকেরই দায়িত্ব বেড়ে যায়। আমি মাঠে নেমে খবর করতে পারি না, কারণ এখন আমি দ্বিতীয় দলে সিনিয়র সিটিজেন, কিন্তু আপনারা যারা মাঠে নেমে খবর করেন তাদের কিন্তু দায়িত্ব, যখন আপনাদের অনেকে বললেন, আমাকে বলছিল যে অনেক লাখ এখানে অনেকের সাবস্ক্রাইবার আছে, যত সাবস্ক্রাইবার হবে, মানুষ যত আপনাদের ভরসা করবে, আপনাদের দায়িত্ব তত বাড়বে। আপনাদের দায়িত্ব বাড়বে, আপনাদের সঠিক সংবাদ পরিবেশন করার কিন্তু তখন দায়িত্বটা আপনাদের নিতে হবে। এবং যদি আপনারা সঠিক সংবাদ পরিবেশন করেন, তাহলে কিন্তু আগামী দিনে এই টিভি মিডিয়া যে টিম করে চলছে, আপনারা জানেন কিনা জানি না, এই মুহূর্তে ইন্ডিয়া টুডের আজ তক বলে মিডিয়াটা এতটাই খারাপ অবস্থায় পৌঁছেছে যে সম্ভবত আগামী দিনে সেটা থাকবে কিনা, সার্ভাইভ করবে কিনা, তাই নিয়েই কিন্তু সংশয় তৈরি হয়েছে। তো এরকম কিন্তু বড় মানে মেইন স্ট্রিম মিডিয়ার খুব বড় যারা হাউস, তারাও কিন্তু এখন ভাবছে, তারাও কিন্তু শিফট করছে পোর্টালে, তারাও কিন্তু শিফট করছে ইউটিউবে। তো আপনাদের দায়িত্ব দিয়ে আপনারা কিন্তু সেইটাকে তৈরি করবেন, মানুষের কাছে ভরসা নিয়ে যাবেন যে আমরাই কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া, ওরা নয়, ওরা ওল্ড মিডিয়া, ওরা হয়ে গেছে।